কি ব্যাপার দাদু? কই কিছু না। কিছু না? অনেকক্ষণ ধরে দেখছি আমার রুমের আশপাশে তুমি ঘোরাঘুরি করছো। কিছু না আপনার। ব্যাপার কি? আমি কি কিছু বুঝি না নাকি? তাহলে চলো, ঘুম পাচ্ছে না? চলো আজকে রাতে একসাথে ঘুমাবো। কেন? তা হয় না, তা হয় না। তোমার আমি মাথা টিপে দিব, পা টিপে দিব, মেসেজ করে দিব। চলো। হবে না। কেন না, হবে না? না, বলছি চলো, না। আজকে একসাথে ঘুমাবো। আসো, আসো। উফ, দাদু কই তুমি? দাদু, দাদু, দাদু। কি রে? আমি কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলে তুমি? কেন? আমি তো সেই সকালবেলা উঠেছি, উঠে গাছে জল দিলাম, তারপরে দেখলাম তুমি ঘুমিয়ে আছো। তোমাকে ডাকলাম না, তোমার ঘুম ভেঙে যাবে। এসে দেশের খবর নিচ্ছি, পত্রিকা পড়ছি। রাখো তোমার পত্রিকা, আমি এখন বের হব, তুমি আমার জন্য এক কাপ চা তৈরি করো। তোমার সেবার জন্যই তো আমি এখানে পড়ে আছি। তোমার সেবা করব না, কার সেবা করব? চা খাবে? হ্যাঁ, ঠিক আছে, আমি চা বানিয়ে আনছি। আমার স্মার্ট দাদু, সেই জন্য একটা স্মার্ট একটা চা বানিয়ে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ততক্ষণে রেডি হয়ে নাও, গরম গরম চা এনে দিচ্ছি তোমাকে। আচ্ছা, তুমি চা তৈরি করো, তারপর আমি রেডি হবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদু, যাও।
হ্যালো। বের হইছো? হ্যাঁ, বেরোবো। তাহলে আজ আমরা কোথায় যাচ্ছি? শোনো, আজ আমরা না কোনো পার্কে যাচ্ছি না। তাহলে কোথায় যাবে? তোমার বন্ধুকে বলো একটা ভালো রুম ঠিক করতে। কেন? রুম কেন? মানে আমরা আজ সারাটা দিন ওই রুমেই কাটাবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, রুমটা কিন্তু সারাদিনের জন্যই চাই, কারণ কারণ জীবনটাকে উপভোগ করাটাই আমার প্রধান কাম্য। ওকে ওকে ওকে। ওকে বাই। দাদু, ওই তোমার চা, আমি এখন বের হব। এই যে দিদা ভাই, এই তোমার জন্য গরম গরম দারুণ চা বানিয়ে আনলাম। থ্যাংক ইউ দাদু। এই তোমার স্মার্ট হিরো। হ্যাঁ, দেখতে হবে না, নাতনিটা তা কার? দাদু কিন্তু চা তো স্মার্ট হয়নি, কেন কেন? পাঞ্চে হয়েছে। আমি তো তোমার জন্য ঠিকঠাক বানিয়ে আনলাম, পানসে হয়েছে বুঝলাম না। চায়ে তো সবই ঠিকঠাক আছে, কিন্তু চাটা না হট না। বুঝতে পেরেছি, ঠিক আছে, কামিং এ ভালো করে চা বানিয়ে দেবো। আর তুমি তো জানোই তোমার হট নাতনির জন্য হট চা হটাই দরকার। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। আচ্ছা ঠিক আছে দাদু, এখন দেখো তো আমাকে কেমন লাগছে। কেন, তোকে তো ভালোই লাগছে। আহা, এভাবে না, ইয়াং ছেলেদের মতো করে দেখো আমাকে কেমন লাগছে। আমি কিন্তু জানি দাদু, ছেলেদের মন কখনো বুড়ো হয় না। তুমি তো সবই বলো দেখছি। হ্যাঁ, বুঝবো না, দেখতে হবে না নাতনিটা কার। ও, বলো না দাদু, কেমন লাগছে আমাকে? একদম। একদম কি সানি লিওনের মতন? আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে চলো। এগিয়ে দিয়ে আসি। চলো। আসো। মিতালি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। ইদানিং দেখছি তুমি আমাকে অ্যাভয়েড করছো, কারণটা কি জানতে পারি? কথাটা কি তুমি এক বাক্যে শুনতে চাও? হ্যাঁ, এক বাক্যই শুনতে চাই। তাহলে শোনো, তোমার প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। হোয়াট বলছো কি তুমি এগুলো আমাকে? তুমি কি ভুলে গেছো আমাদের 5 বছরের রিলেশনের কথা? আর এই 5 বছরে তোমার সঙ্গে আমার অনেক কিছুই ঘটে গেছে। ইউ শ্যাট আপ। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? একটা কথা শোনো, মাংস অতি স্বাদের হলেও না সেটা প্রতিদিন খেলে অরুচি ধরে যায়, আর তার পরিবর্তে মানুষ নিরামিষ খেতে পছন্দ করে। আশা করি কথাটা মাথায় ঢুকেছে। ওকে, বাই। সানি লিওন, এই সানি লিওন আবার কে রে? আমার মনে হয় ওর কলেজের কোনো সুন্দরী বান্ধবীও হবে। যাক দাও, সব থাক। এটা আবার কি? এটা কি সানি লিওন? না, এটা মনে হয় সানি লিওন হতেই পারে না। ঠিক আছে, এইটা ঠিক, এইটা হলো সানি লিওন। বাহ, চমৎকার, অপূর্ব, আকর্ষিত করে। ঠিক আছে, এই এখানে আবার কি? এটা কি চলে না বাজে নাকি? দেখি। উফ,
অসাধারণ। উফ, অপূর্ব, অসাধারণ। দাদু, ঠিক আছে, আমি আসছি আসছি, তুই দাঁড়া। দাদু, কি রে দিদি ভাই, আসতে এত দেরি হলো যে? হ্যাঁ একটু দেরি হয়ে গেল, সরো সরো। আচ্ছা, ঠিক আছে। কি রে দিদি ভাই, এসেই যে একদম শটান গেলি সানি লিওন হয়ে, আর ফিরে আসলি দেখছি বাংলার নায়িকা শাবনূরের মতো। কি ব্যাপার, কোনো গন্ডগোল টন্ডগোল তো হয়নি? কারোর সাথে ঝগড়া করিসনি তো? আরে না দাদু, গন্ডগোল করবো কেন? গন্ডগোল আমার হয়নি, গন্ডগোল হচ্ছে তোমার চোখের। তাই? হ্যাঁ, তুমি যখন আমাকে দেখবা একটু অন্যরকম ভাবে দেখবা, দেখবা আমি সবসময় ঠিক আছি। বুঝতে পারছি, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি তো, তাই হয়তো আমার চোখের ভীমরতি ধরেছে। হ্যাঁ তাই হবে। এখন বাদ দাও, আমি এখন স্নানে যাব, এখন খাবার রেডি করো, দুজন একসাথে বসে থেকে লাঞ্চ করবো। ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি স্নান করে ফিরে আয়, দাদার নাতনি একসাথে বসে ডিনার খাবো। আরে ডিনার না, লাঞ্চ করব। ওই যাই হোক, আমি আবার মুখ্য সূক্ষ্ম মানুষ তো। হ্যাঁ তোমাকে সব করেই দেবো, এখন যা তুমি রেডি করো লাঞ্চ, আমি স্নানে গেলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা তুমি তাড়াতাড়ি লাঞ্চ রেডি করো। আচ্ছা। তুমি যখন আমাকে দেখবা একটু অন্যরকম ভাবে দেখবা, দেখবা আমি সবসময় ঠিক আছে। তুমি যখন আমাকে দেখবা একটু অন্যরকম ভাবে দেখবা, দেখবা আমি সবসময় ঠিক আছে।
ব্যাপার দাদু? কিছু না। কিছু না? অনেকক্ষণ ধরে দেখছি আমার রুমের আশপাশে তুমি ঘোরাঘুরি করছো। কিছু না। ব্যাপার কি? আমি কি কিছু বুঝি না নাকি? তাহলে চলো, ঘুম পাচ্ছে না? চলো আজকে রাতে একসাথে ঘুমাবো। কেন? তাহলে না, তাহলে না। তোমার আমি মাথা টিপে দিব, পা টিপে দিব, মেসেজ করে দিব। চলো। হবে না। কেন হবে না? না, বলছি চলো। না। আজকে একসাথে ঘুমাবো। আসো, আসো। দাদু, দাদু এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদু, রাতে তোমার প্রতিটা উপদেশ আমি মেনে চলবো দাদু। তুমি ঠিকই বলেছো, প্রত্যেকটা মানুষের নিজস্ব সতীত্ব আছে দাদু। সে ছেলে হোক বা মেয়ে হোক দাদু, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। এই সতীত্ব মানুষের মূল্যবান সম্পদ। এটা আমি এতদিন বুঝতে পারিনি। এটা সত্য দাদু, অশ্লীল পোশাক মানুষকে অভদ্র করে তোলে। এগুলো মানুষের মনুষ্যত্বকে নোংরা ডাস্টবিনে পরিণত করে দাদু। দাদু, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেও না, তাহলে আমি প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হব দাদু। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ঠিক আছে, ওঠ। ঠিক আছে, মনে রাখবে দিদা ভাই, তুমি না চাইলেও সৃষ্টিকর্তা তোমার জন্য একজন রাজকুমার নির্বাচন করে রেখেছে। তোমার সতীত্ব যদি তুমি বজায় রাখতে পারো, তাহলে তোমাকে ওই রাজকুমার রাজরানী করে রাখবে। বুঝতে পারলে? ঠিক আছে দাদু ভাই, আর কান্নাকাটির দরকার নাই। চোখ মুছো, আমি আসি। আমি চলে যাব না তোমাকে ছেড়ে। তুমি আমার দিদি ভাই না? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না বলো? আমি কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না।